সরকারি আয়োজনে খাদ্য মেলা। আর সেই মেলায় অনেকেই লাইসেন্স ছাড়াই দোকান দিয়েছিলেন। অনেকের আবার খাবারের গুণগত মান ঠিক নেই। দ্বিতীয় বর্ষের বাঁকুড়া আহারে বাহারে খাদ্য মেলার প্রথম দিনেই হানা দিলেন খাদ্য নিরাপত্তা বিভাগের আধিকারিকরা। বৃহস্পতিবার 2রা জানুয়ারি বিকেলেই জেলা খাদ্য নিরাপত্তা দপ্তরের আধিকারিকরা বাঁকুড়া স্টেডিয়াম সংলগ্ন মেলার মাঠে গিয়ে বিভিন্ন স্টল ঘুরে দেখার পাশাপাশি খাবারের গুণগত মান যাচাই সহ অন্যান্য বিষয় পরীক্ষা করেন। এদিন তারা বেশ কিছু ব্যবসায়ীকে সতর্কও করেন, প্রয়োজনে স্টল বন্ধ রাখার নির্দেশ দেন তারা। বাঁকুড়া জেলা খাদ্য নিরাপত্তা আধিকারিক শাওলি বৈদ্য এ বিষয়ে বলেন, মেলায় অংশগ্রহণকারী বেশ কয়েকজন ব্যবসায়ীর লাইসেন্স জনিত সমস্যা আছে। কোনো ঘটনা ঘটলে চিহ্নিতকরণের সমস্যা হবে। প্রথম দিন সতর্ক করা হয়েছে। প্রত্যেকের লাইসেন্স বাধ্যতামূলক বলে তিনি জানান। ফুড সেফটি অফিসার শাওলি বৈদ্য তিনি কি বলছেন শোনাব আপনাদের। আমরা কিছু কিছু স্টলে দেখেছি যে লাইসেন্সের একটা সমস্যা, কিছু কিছু লোকের ইনকমপ্লিট লাইসেন্স আছে, কিছু কিছু লোকের আউটসাইডার লাইসেন্স আছে, যেটার ক্ষেত্রে আমাদের মেইনলি প্রবলেম হচ্ছে যদি এখানে কোনো মিসহ্যাপ হয় তো সেক্ষেত্রে আমাদের জন্য ট্রেস করাটা একটু ডিফিকাল্ট হবে। তো আমরা প্রথমেই আমরা এদেরকে কোনো অ্যাকশনের দিকে আমরা যাচ্ছি না, আমরা এদেরকে সময় দিচ্ছি। তো আমরা সুযোগ দিচ্ছি আরেকবার করে, যেহেতু মেলা একটা উৎসবের জায়গা, সবাই আমরা কিছু না কিছু পারপাসেই এখানে এসেছি। তো আমরা সেখানে ক্ষমা সুন্দর চোখেই তাদেরকে আরেকবার সুযোগ দিচ্ছি যে যা যা ম্যাল ফাংশনিং আছে সেগুলো যেন সময় মতো ঠিক করে না। ম্যাডাম, দেখা গেল যাদের লাইসেন্স ইনকমপ্লিট হয়েছে তারা এখন স্টল লাগিয়ে তাদেরকে কি নির্দেশ দিলেন আপনারা? তাদেরকে আমরা সময় দিয়েছি একদিনের মধ্যে তাদের যেন লাইসেন্সটা পুরোপুরি কমপ্লিট করে তারপরে ব্যবসাটা করে। ওই মেলায় স্টল দিয়েছেন প্রশান্ত সেন। তার দাবি প্রশাসনিক জটিলতায় লাইসেন্স হয়নি, তিনি বাড়িতেই খাবার তৈরি করেন বলে জানান। প্রশান্ত সেন তিনি কি বলছেন শোনাব আপনাদের। আমরা বেকার মানুষ, আমার লাইসেন্সটা নেই, আমি মেনে নিলাম করতে। আমি 1 বছর আগে রেজিস্ট্রেশন করেছিলাম, 3বার ফেল হয়েছে। একটা জলের পারমিশনের জন্য নাকি 3500 টাকা দরকার, তা আমি কোথা থেকে পাবো? যেটুকু রোজগার হয় ওইটা দিয়ে সংসারটা চালাচ্ছি কোনো রকম। এর ওপর এরা এত কিছু প্রবলেম করছে। আমি মানছি সবগুলোই দরকার আছে, তো আমিও করিনি এমনটা নয়। 1 বছর আগে যখন করে রেখেছি নিশ্চয়ই তো করার প্ল্যান করেছিলাম। তো নানান কি বলবো সরকারি জটিলতায় এগুলো আটকে আছে, সময় লাগবে। আমি 5 বছরের জন্য একবারে 500 টাকা পেমেন্ট করতে পেরেছি, বাকি টাকাটাও নিশ্চয়ই পেমেন্ট করতে পারতাম। কিন্তু ওনারাও একটু প্রসেসটা যদি আমাদের হোম বেকারদের জন্য যদি ইজি করে খুব ভালো হয়। মানুষের তো স্বাস্থ্যের সম্পর্ক রয়েছে, অবভিয়াসলি স্বাস্থ্যের সম্পর্ক রয়েছে। আমি একদম সেই বিষয়ে খুব সচেতন, হাইজিন পুরো আমার। কারণ আমার বাড়িতেও একটা বাচ্চা রয়েছে, আমার বাচ্চা সবসময় সেগুলোই খায়, এমনটা নয় যে বাইরের জিনিস খাচ্ছে। আমার বাড়িতে যখন কেক তৈরি হচ্ছে, যখন আমার বাচ্চা নিশ্চয়ই বাইরে কেক খাবে না, তাহলে সেটাও আমাকে সচেতন হচ্ছে। তাহলে অবভিয়াসলি আমার বাচ্চা আর বাকিদের বাচ্চা সমানই, বাচ্চাই। তাহলে সেটা আমি মাথায় রেখেই এই জিনিসগুলো করেছি। আমার পুরোটাই হাইজিন। মেলার অন্যতম উদ্যোক্তা ও জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তীর্থঙ্কর কুণ্ডুর দাবি, লাইসেন্স সংক্রান্ত সমস্যা যা রয়েছে তা আগামীকালের মধ্যে সমাধান করা হবে। এছাড়াও অন্যান্যরা প্রত্যেকেই গ্লাভস ও টুপি ব্যবহার করবেন বলে তিনি জানান। তীর্থঙ্কর কুণ্ডু উদ্যোক্তা কি বলেছেন শোনাব আপনাদের। লাইসেন্সের ব্যাপারটা এটা সমস্যাটা রয়েছে। ওনারা বলেছিলেন অনেকেই যারা রয়েছে, যারা ধরুন ঘরের থেকে নিজেরা খাবার বানিয়ে আসছেন মেলায়, আমরা তাদেরকে সুযোগ দিই। যেমন ধরুন কেউ বাড়িতে চালের রুটি, বাড়ির মায়েরা বানান চালের রুটি দিয়ে হাঁস মাংস তারা আমি যদি তাদেরকে বলেছিলাম টেম্পোরারি লাইসেন্সের জন্য একটু কমিউনিকেশনের প্রবলেম ছিল, সেটা আজকে স্যাররা এসেছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাবো যে আমাদের মেলাকে তাদের দপ্তর থেকে এসে তারা এতটা সবটা ফুটিয়ে দেখলেন। বাঁকুড়ার মানুষ যাতে সেরাটা পান তারাও সেই চেষ্টাতে রয়েছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাবো। এবং আগামী কালকের মধ্যে সবাইকে সার্টিফাইড কপি আমরা বলে দিচ্ছি স্টলে লাগিয়ে দিই। বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে খাবার অঢাকা রয়েছে, বেশ কিছু জায়গায় হাইজেনিক নয়, তেল একদম ভরাচ্ছে, এবং যারা তৈরি করছেন তারা কিন্তু চুলে কোনো রকম কিছু করেনি, তাদের কোনো অ্যাপ্রন নেই। আমি আবারও বললাম, আমাদের বেসিক্যালি যারা আজকে স্টলে আমাদের এসেছেন বাঁকুড়ার স্টল থেকে, বাঁকুড়ার বিভিন্ন মায়েরা, মা কাকিমারা, তারা উৎসাহিত হয়ে এসেছেন যে আমাদের একটা এত বড় মেলা হচ্ছে, আমরা সেখানে পার্টিসিপেট করবো। তারা সবটা প্রফেশনাল নয় সেই জায়গা থেকে, যারা বড় যারা আমাদের রেস্টুরেন্ট যারা পার্টিসিপেট করছে তারা তাদের সিস্টেমে চলছে। মায়েরাও স্যাররা এসেছিলেন দপ্তর থেকে, তারা জানিয়ে গেছেন আগামীকাল থেকে মায়েরাও সেভাবেই গ্লাভস এবং টুপি তারা নিশ্চিতভাবে ব্যবহার করবে। দেখা গেল অনেকের ফুড লাইসেন্স ইনকমপ্লিট, তারা এখানে স্টল লাগিয়ে তাদেরকে হুঁশিয়ারিও দিল। হ্যাঁ, দেখুন এটা ভীষণ রকমই দরকার, তাদের সকলেরই স্টল রয়েছে,
তারা হয়তো কোনো জায়গায় দোকান করেন, তারা হয়তো ভাবছেন আমার ওখানের, ধরুন কেউ এসেছেন দুর্গাপুর থেকে, তার সেখানে লাইসেন্স রয়েছে, তো স্যাররা যেটা বলছে যে টেম্পোরারি লাইসেন্স একটা লোকাল মেলার জন্য করিয়ে নেওয়া যায়। সেই ব্যাপারে আমাদেরও একটু কমিউনিকেশনের সমস্যা হয়েছিল। আমরা ব্যাপারটা স্যার থেকে বুঝে নিয়েছি, আগামীকাল থেকে সকলেই আজকের মধ্যে আমরা তাদের অ্যাপ্লাই কমপ্লিট করে প্রত্যেকের দোকানে এফএসআই সার্টিফিকেট তারা লাগিয়ে দেবো। ব্যাপারটা হচ্ছে যে মানুষের খাবারের সঙ্গে সম্পর্ক, মানুষের স্বাস্থ্যের সঙ্গে সম্পর্ক, এটা কি কোনোভাবে টলারেট করতে চাইছে না ফুড সেফটি দপ্তর। একদম, আমরাও তাই। আমরা তাদেরকে সাধুবাদ জানাচ্ছি, তারা যেভাবে এগিয়ে এসেছেন এবং মেলার প্রথম দিনই তারা যেভাবে সরেজমিনে সবটা খতিয়ে দেখেছেন। বাঁকুড়ার মানুষের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাবো, মেলা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাবো। কেননা দেখুন, আমাদের একটা এত বড় মেলা, সেখানে তারা যেভাবে এগিয়ে এসেছেন, যাতে করে দোকানি যারা দোকান করছেন তারাও কিন্তু সাবধানতা রাখবেন এবং মানুষকে তাদের পক্ষ থেকে সেরা পরিষেবাটা দেবেন। বাঁকুড়াবাসীর হয়ে আমি তাদের দপ্তরকে অনেক ধন্যবাদ জানাবো। এদিকে বাঁকুড়ার এই খাদ্য মেলা কিন্তু বেশ জমে উঠেছে। নতুন বছরের শুরুতেই এই মেলায় আসছেন জেলার বহু মানুষ, আসছেন বাইরের জেলা থেকে পর্যটকরাও। সকলেই খুশি এই মেলা নিয়ে। পর্যটক ঋতিকার তিনি কি বলছেন শোনাবো আপনাদের। খুবই ভালো লাগছে বাঁকুড়াতে ফিল্ম ফেস্টিভ্যালে এসে, মানে একটা নতুন জিনিস বাঁকুড়াতে স্টার্ট হয়েছে, এত লোকজন আসছেন, সবার খুবই ভালো লাগছে। ডিফারেন্ট জিনিস, খাবার আইটেম সব আমরা ট্রাই করতে পারছি, অনেক কিছু এক্সপ্লোর করতে পারছি। অ্যান্ড বাঁকুড়া ধীরে ধীরে আরো উন্নতি করছে। আর মানে সবাই আর আশেপাশের লোকজন যারা অপরচুনিটিস পায় না ভালো জিনিস খাবার, তারা এসে পর খাচ্ছে, তো খুবই একটা ভালো জিনিস। হয়নি এই প্রথম। হ্যাঁ, সেকেন্ড টাইম হচ্ছে এটা। প্রথমটা আগে তো হতো না, এখন এই সেকেন্ড টাইম 2 বছর ধরে হচ্ছে। আগে আমাদের ওই অডিটোরিয়ামে হয়েছিল, এখন সেটা এখানে আরো বড় রূপে করা হচ্ছে, যেহেতু আগেরবার খুব ভালো রেসপেক্ট ছিল। মেলা পুরো ঘুরে গেলেন? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে মেলাটা। কি খেলেন? অনেক কিছুই খেলাম, আরো অনেক কিছু খাওয়া। আমরা খুবই গর্বের সাথে জানাচ্ছি যে যে কোনো ধরনের এত বড় চ্যানেল কোনো পার্কের পাতা প্রয়োজন নেই। যারা সামনে আছে পর্যটক অর্পিতা চ্যাটার্জি কি বলছেন শোনাবো আপনাদের। একদম ব্যাপক লাগছে, ব্যাপক। মানে খাবারের কোয়ালিটি খুব ভালো, খুব সুন্দর। পিঠে তো এখন একদম জাস্ট আপকামিং হট জিনিস আর কি, খুব সুন্দর। বলো তোমার এক্সপিরিয়েন্স বলো। ফুড ফেস্টিভ্যাল আগেও স্টার্ট হয়েছে হ্যাঁ এই 2 বছর। হ্যাঁ, আগের বছরও খুব ভালো ছিল। মানে এটা যে একটা হচ্ছে না, পরিবেশটা বেশ একটা মেলা সুন্দর একটা পরিবেশ, খুব অ্যাম্বিয়েন্সটা দারুণ, এনজয়, একদম ব্যাপক এনজয়। কোন কোন স্টল ঘুরলেন, কি কি ভালো লাগলো? আমরা ঘুরেছি ফার্স্টে ওয়াও মোমো স্টল, দেন পিঠে স্টল, তারপরে হচ্ছে চিকেন টিক্কা যেটা করেছে, কাবাবের স্টল যেটা, সেটা। যারা এখনো আসেনি হ্যাঁ। তাদের উদ্দেশ্যে কি বলবেন? অবশ্যই আসুন, ট্রাই করুন, এনজয় করুন, অ্যাম্বিয়েন্স উপভোগ করুন। গুড ফর হেলথ, গুড ফর এনজয় দ্য ইয়ার স্টার্ট। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।